সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যার অঙ্কের সমাধান নিয়ে। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। আমরা সকলেই জানি যে 3 চ্যাপ্টারের কিন্তু দুইটা অংশে ভাগ, একটা 3A একটা 3B। যেগুলো আসার মতো 3A চ্যাপ্টার কিন্তু আমি শেষ করানো হয়ে গেছে, এবং 3B চ্যাপ্টারে আজকে শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়। কীভাবে বর্গমূল নির্ণয় করা যায়, বিভিন্ন আইটেমের অঙ্ক আমরা সেটা শিখব। এটা করার পরবর্তী অর্থাৎ 3B চ্যাপ্টার শেষ করার পরেই কিন্তু আমরা বিভিন্ন বোর্ডের সৃজনশীল আমরা করব। কারণ এগুলো যখন আমরা করব, তখন আমরা যখন সৃজনশীলে যখন সাফার করতে হবে বা আমরা ফেস করবো, তখন আমাদের কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। এই জন্য আমরা অঙ্কগুলো করে নিচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, বর্গমূল নির্ণয় এখানে দেওয়া আছে -8 -6 রুট দিয়ে -1। দেখে মনে হচ্ছে অনেক সহজ বা কঠিন, কারো কাছে কঠিন লাগতে পারে, কারো কাছে সহজও লাগতে পারে। এখন বিষয় হচ্ছে, এই বর্গমূল যখন আমরা নির্ণয় করবো, অ্যাট ফার্স্টে মনে রাখতে হবে, যেহেতু আমাদের জটিল সংখ্যা মানে আমাদের কি আসবে, আয় তো আমাদের অবশ্যই আসতে হবে, যেটাকে বলে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। যাই হোক, এই অঙ্কটার ভিতরে আমাদের কি আয় আছে? অঙ্কটার ভিতরে কোনো আয় নেই। তাহলে মনে রাখতে হবে, যখন বর্গমূল নির্ণয় করবো, অ্যাট ফার্স্টে আগে কী করতে হবে, আয় নিয়ে আসতে হবে। এখন আয় নিয়ে আসার জন্য যে প্রসেস বা করণীয়, সেটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে এই সমান চিহ্ন দিলাম, এই লিখলাম -8, তারপর কত -6, এই যে রুট দিলাম। আমরা যেটা জানি বন্ধুরা, আই স্কোয়ারের সূত্র আমরা জানি কত, আই স্কোয়ার সমান আমরা জানি আই স্কোয়ার সমান কত, -1। তাহলে -1 এখানে এর ভিতরে আছে, তাহলে -1কে বাদ দিয়ে আমরা কি লিখতে পারবো, আই স্কোয়ার লিখতে পারবো। এটাই স্বাভাবিক জিনিস। আচ্ছা, এরপরে দেখো লিখলাম -8 -6। আমরা যেটা জানি স্কোয়ার আর রুটটা কি হয়ে যায়, একটা বিরোধ সম্পর্ক, কাটাকাটি হয়ে যায়। তাহলে স্কোয়ার আর রুট বাদ দাও, তাহলে এখানে থাকে শুধুমাত্র আই। আচ্ছা, এটুকু সমস্যার কথা না, এটুকু আমি আবার একটু যাচ্ছি। দেখো, এই যে -8 লিখলাম, লিখলাম, 6 লিখলাম, এই যে রুট দিলাম। আমি একটু আগে বলেছি, যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করবো জটিল সংখ্যা, সেহেতু আমাদেরকে আয় তো অবশ্যই আসতে হবে। তাহলে -1কে আমরা বাদ দিলে আমরা সূত্র জানি আই স্কোয়ার সমান -1। তা -1 পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারি। এই -8 লিখলাম, লিখলাম, 6 লিখলাম, স্কোয়ার আর রুট বাদ গেলে এখানে থাকে আই। এটুকু সমস্যার কথা না। এর পরবর্তী স্টেপ, তাহলে প্রথম শর্ত তোমাদের কি দিয়েছে, 1 নম্বর শর্ত হচ্ছে দিয়েছে যে কোনো অঙ্কে বর্গমূল করতে গেলে আগে আয় নিয়ে আসতে হবে। আয় যদি না থাকে তাহলে নিয়ে আসতে হবে, এর জন্য করণীয় আমরা করব। 2 নম্বর শর্ত হলো, আয় যদি থাকে তাহলে তার কোনো কথা নেই। এর পরবর্তী শর্ত যেটা আমি বলছি, আয় যুক্ত যে সংখ্যাগুলো আছে, আই যুক্তর সাথে কি আছে, 6, এর সামনে যে চিহ্ন আছে কি দেখো তো, মাইনাস। যদি কখনো মাইনাস থাকে তাহলে মনে রাখতে হবে, আমরা a - b হোল স্কয়ারের সূত্র করবো। a - b হোল স্কয়ারের বর্গের সূত্র কি করবো, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এটা একটা টেকনিক বলতে পারো আর কি। যদি কখনো আই যুক্ত সামনে যদি কখনো প্লাস থাকতো, তো a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র আমরা নিয়ে আসতাম। তাহলে সূত্র কিন্তু আমরা লিখে নিয়েছি আমাদের সুবিধার জন্য। সমান সমান এই যে লিখলাম, এই সমান চিহ্ন লিখলাম। এখন মনে রাখতে হবে, এখানে এ কত বি কত সেটা আমার জানা নেই। সব ক্ষেত্রে আমরা যখন কর্মী সংখ্যা লিখি, শুরু করে আমরা 1 থেকে দেখো 1 2 3 4 5 6 7 কত পর্যন্ত, অসীম পর্যন্ত। এখন কর্মী সংখ্যা যদি শুরুতে আমি 1 ধরি, সব ক্ষেত্রে 1 ধরে নেব, 1 স্কোয়ার, এর মান কত ধরবো, 1। তাহলে আমরা লিখবো 1 স্কোয়ার, কারণ সূত্র আমরা মেলাবো। এই যে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, 1 স্কোয়ার। স্কোয়ার লিখলাম, এই যে মাইনাস, এখানে লিখবো এই যে মাইনাস। আর যে কাজটা তোমরা করবে, এখানে একটা বুদ্ধি করবে। বুদ্ধিটা হচ্ছে এই, এখানে 2টা লাইন আমরা কি করব, স্পেস রাখবো। এখানে আমরা দিয়েছি ঠিকই, 2টা লাইন কি করব, ফাঁকা রাখবো। যেমন একটা সমান চিহ্ন দিলাম, আবার একটা সমান চিহ্ন। আমি এই লাইন থেকে করা শুরু করব। তাহলে প্রথম ধরবো এর মান কত আমি তো জানি না, তো এর মান শুরুতে আমি 1 ধরে নেব। 1 ধরে যদি আমি দেখি কাজ হয়, তাহলে আমাদের সাকসেসফুল। যদি না হয়, তখন 1 এর পরের সংখ্যা 2 ধরবো। এটা হচ্ছে নিয়ম। তাহলে 1 স্কোয়ার ধরলাম। সূত্রের কি দেখো তো, মাইনাস লিখলাম, সূত্রের 2। এ বলতে কত, এই যে 1। এখন বি বলতে কত তো আমার তো জানা নেই। তাহলে মনে রাখবা, সবসময় এই 6i মানে যে আয়ের সাথে যেটা থাকবে সেটা আমরা উপরে লিখবো। আয়ের সাথে কি আছে বলো তো, -6i, এখানে লিখবো -6i। এখানে যে মানটা আছে কত, 2 1 2, কত 2, -2, এই -2 এখানে লিখবো। কাটাকাটি করে দেখবো কত হয়, 3 × 6, কত হয়, 3i। এটা হচ্ছে আমাদের কার মান, বি এর মান। এই লাইনটা আমি আবার একটু রিপিট করব।
সবসময় তোমাদের বলছি প্রথম স্টেপ বর্গমূল যখন নির্ণয় করবে অ্যাট ফার্স্ট আগে দেখতে হবে অঙ্কটার ভিতরে আয় আছে কিনা। যদি আয় না থাকে তাহলে আয় তৈরি করে নেব, আর আয় থাকলে তার কোনো কথা নেই। 2 নম্বর কথা হচ্ছে যার সাথে আয় আছে এর সামনে যে চিহ্নটা আছে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি স্কয়ার বর্গসূত্র থাকবে, যদি প্লাস থাকে এ প্লাস বি স্কয়ার বর্গসূত্র করব। এখানে মাইনাস আছে বলে এ মাইনাস বি স্কয়ার বর্গসূত্র কি এ স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার। এর পরবর্তী স্টেপ 2টা লাইন ফাঁকা রেখে আমি কাজ করব। এর মান কত তো আমি জানি না, বির মানও তো জানি না, তাহলে এর মান প্রথম আমরা ধরে নেব কর্মীর সংখ্যা 1 দিয়ে 1 স্কয়ার, তারপর ধরবো 2, 1 দিয়ে যদি না মেলে তখন 2, 2 না মেললে 3, এবার পরপর যাব 1 স্কয়ার মানে এই যে স্কয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে কত এই যে 1, বি বলতে কত আমি বোঝার স্বার্থে আমি কি করব এই 6i যেটা আছে এর সামনে -6i এটা সম্পূর্ণ লিখবো -6i। আর এই যে মানটা আমরা পেয়েছিলাম এটা তো আগে পাই নাই, কত ছিলাম 2 1 2 কত 2 -2 নিচে দেবো। এবার কাটাকাটি করব, করে যেটা পাবো কত পাইছিলাম 3i, এই যেটা পাবো ফলাফল এটা হচ্ছে বি এর মান, তাহলে বি এর মান কত 3i। এখন দেখো সূত্র আমাদের স্কয়ার লিখলাম মাইনাস সূত্রে 2 লিখলাম এ লিখলাম বি লিখলাম হয়ে গেল, যোগ সূত্রের কি বি স্কয়ার, বি মানে কত পেয়েছি একটু আগে 3i। কীভাবে বুঝলাম আমরা কাটাকাটি করে যে ফলাফলটা কিংবা ভাগ করে যে ফলাফলটা পাবো সেটা বি এর মান। এবার উপরের লাইনটা দেখবো মেলে কিনা 1 স্কয়ার মাইনাস 1 এই যে মাইনাস 3 দুনো কত 6i যোগ এটা ডাবল গুণ করো কত 3 3 9i স্কয়ার, এই যে 1 লিখলাম -6i। এবার আমরা জানি আই স্কয়ারের মান হচ্ছে কত -1, তাহলে প্লাস এ মাইনাস, তাহলে এখানে হয় 9। আবার একটু বলি, এই যে এখানে একটু বলি তোমাদের 1 স্কয়ার মানে 1 মাইনাস লিখলাম 3 দুগুণ 6i যোগ 3 3 9 আই দুবার গুণ করলে আই স্কয়ার 1 লিখলাম -6i, এই আই স্কয়ারের মান কিন্তু -1, তাহলে -1 প্লাস মাইনাসে মাইনাস 9 কিন্তু বসে গেল, আই স্কয়ারের পরিবর্তে -1 লিখলাম। এখন দেখো ক্যালকুলেশন করো -6 দেখো উপরের সাথে মিলে গেছে, -9 আর +1 ক্যালকুলেটরে করবে তাহলে কত হবে -8, দেখছো মিলে গেছে এইভাবে। এখন কথা হলো এই যে আমরা এইভাবে না করে কিন্তু 8 বানাতে পারতাম বিভিন্ন পারে, দেখো এরকম -2 -6 মানে কত 8, তারপর 3 5 -3 আবার কত -5 8 -4 -4 8। কিন্তু কথা হলো আমরা যদি এইভাবে করি তাহলে আমরা সারাদিন ধরে আমাদের লেগে যাবে, কিভাবে তাও মিলবে কিনা সন্দেহ হয়। তা তোমাদের একটা টেকনিক সহজ বলতে পারো যে এভাবে যদি আমরা নিচের থেকে উপরে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং অঙ্কগুলো 100% মিলবে, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। আচ্ছা, এরপর আমরা যে সূত্রটা করব এখানে এ বলতে 1 এ মাইনাস বি বলতে কত 3i লিখে আমরা কি দেবো এর মাথা আমরা স্কয়ার দেবো, দেখো এ মাইনাস বি স্কয়ার বর্গসূত্রে মিলছে। এবার একবারেই লিখবো, আমরা আর অত ঝামেলার ভিতরেই যাব না, এবার লিখবো অতএব নির্ণয় বর্গমূল। নির্ণয় কি লিখবো নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল লিখে যেটা আমরা কাজ করব এই যে মানটা আছে একবার এখানে প্লাস মাইনাস দিয়ে 1 - 3i লিখবো। আবার একটু বলে এটা কিন্তু অ্যান্সার শেষ। দেখো নির্ণয় বর্গমূল যখন লিখবো আমরা জানি স্কয়ারটা যখন পার করব ইংরেজিতে বলে রুট, বাংলায় বর্গমূল, স্কয়ারটা পার করলে অপোজিট পাশে রুট আসে, তাহলে আমি অত কিছু যাব না, এক কথায় বর্গমূল নির্ণয় করতে বলি নির্ণয় বর্গমূল লেখার ফলে যখন স্কয়ার আসবে প্লাস মাইনাস দিয়ে এই মানটা লিখবো, স্কয়ারের পরিবর্তে কিন্তু আমাদের এটা আসে, কিন্তু অত আমি ব্যাখ্যায় যেতে চাচ্ছি না, এক কথায় প্লাস মাইনাস দিয়ে এই মানটা লিখবো শেষ। এটা কিন্তু নির্ণয় বর্গমূল আমার করা শেষ। এখন বর্গমূল যদি বিভিন্ন আইটেমে আসে আমরা এইভাবে করতে পারবো, যে কোনো বর্গমূল যদি আমাদের দেয় তাহলে আমরা এইভাবে করব। যদি 1 দিয়ে না মেলে, অনেকে প্রশ্ন করে স্যার 1 দিয়ে যদি না মেলে 1 এর পরিবর্তে এখানে 2 দিয়ে করবো, 2 দিয়ে না মেলে 3 দিয়ে করবো, 3 দিয়ে মানে 4 দিয়ে করবো। যখন আমাদের এক্সপার্ট হয়ে যাবো তখন অটোমেটিক্যালি আমরা কিন্তু পেরেই যাবো। আমাদের আগে যে অঙ্কটা দেখেছি অনেক বোর্ডে কিন্তু আসছে এবং গুরুত্বপূর্ণ, এবার যে অঙ্কটা যে গুরুত্বপূর্ণ তা না, এবার বোর্ডে কম আসছে কিন্তু তারপর অঙ্কটা আমরা একটু সলিউশন করব, দেখি আমাদের কেমন হচ্ছে। তাহলে তোমাদের অ্যাট ফার্স্টে যে কথা ছিল বর্গমূল যখন নির্ণয় করব কি আগে দেখতে হবে অঙ্কটার ভিতরে আয় আছে কিনা, যদি আয় না থাকে তো আয় নিয়ে আসতে হবে, আয় কিন্তু নেই তো আমরা আয় নিয়ে আসবো। 7 লিখলাম মাইনাস লিখলাম 30 লিখলাম। এবার আমরা জানি মাইনাসকে যখন বাদ দেবো মাইনাসের পরিবর্তে আমরা লিখবো আই স্কয়ার, কারণ আই স্কয়ার মানে -1, অন্ত মূল্য নেই এই জন্য মাইনাসের পরিবর্তে আই স্কয়ার আর 2 কিন্তু বসে গেল, এটা কিন্তু ডট গুণ সম্পর্ক। আচ্ছা আবার দেখো 7 লিখলাম মাইনাস লিখলাম 30 লিখলাম, এই রুট দিলাম, মাইনাসের পরিবর্তে আমি লিখবো আই স্কয়ার ডট গুণ এই যে 2 বসে গেল। এখন এই 7 লিখলাম -30, এই স্কয়ারটা দুইজনকে ভাগ পাচ্ছে, তো এইটা আর এই রুট যদি কেটে যায়, হ্যাঁ তাহলে এখানে থেকে আই আর 2 কি হবে বলো তো, 2 এর মাথায় রুট আসবে, কারণ 2 তো সিঙ্গেল থেকে যাচ্ছে, করার কিছু নেই। আর 2 যদি দশমিক নিয়ে আসে অঙ্ক আমাদের মিলবে না, এলিমেন্ট হবে। এই আমরা কিন্তু আই তৈরি করা হয়ে গেছে, তাহলে আই যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি বলছিলাম কি
এখানে আয়ের যুক্ত যে সংখ্যার সামনে কি আছে, চিহ্ন কি, মাইনাস। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের কি সূত্র করব, বর্গ সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র আমরা ব্যবহার করব। এখন বুঝলাম এর মান কত, বির মান কত আমার জানা নেই, তো এর মান প্রথম ধরে নেব 1, তারপর ধরবো 2, তারপর 3, তারপর 4, 5, এভাবে ধরতে ধরতে যাবো। তাহলে বলছিলাম এখানে পরপর আমরা দুইটা লাইন কি করবো, স্পেস রাখবো, 3 নাম্বার লাইন থেকে শুরু করব। এখন এর মান কত সেটা আমার তো হচ্ছে না, জানি না। তাহলে আমরা যখন করতে করতে আমার যখন এক্সপার্ট হয়ে যাব তখন সমস্যা নেই। তাহলে আমি এর মান শুরুতে আমি যেটা লিখবো, এর মান 1 দিয়ে আমার হবে না, 2 দিয়েও আমাদের মিলবে না, 3 দিয়ে হবে না, 4 দিয়ে হবে না, একবার আমরা 5 ধরবো স্কোয়ার। এখন এর মান কিন্তু আমি ধরেছি কত বলো তো, এই যে 5 স্কোয়ার মাইনাস সূত্রের 2। তাহলে এই যে মাইনাস লিখলাম, এই যে মাইনাস সূত্রের 2, এ বলতে কত, এই যে 5। এখন এ কিন্তু 5 ধরে নিছি, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে 5। এখন বি বলতে কত, কিভাবে বোঝাবো, এই যে মানটা আছে যার সাথে আই আছে কত, এটা আমরা লিখবো কত, মাইনাস 30 i√2, এটা উপরে লিখবো। আর এই পেশের মান কত, 5 × 10 মাইনাস, কিন্তু মাইনাস 10 নিচে লিখবো। এটা কাটাকাটি করে বা ফলাফল যেটা হবে সেটা আমাদের বি এর মান। তো এটা কেটে যাচ্ছে, 3 × 10 = 30, এটা কত থাকে, 3i2। এটা হচ্ছে আমাদের কি, 3i√2। এবার এটা গুণ করে দেখো তো, 3 × 5 = 15, 2 × 30, এই যে i√2 মিলছে। এবার এখানে আমরা বির মান কত পেয়েছিলাম, এটা তো আমাদের সূত্রের 2, এ বলতে কত, 5, বি বলতে এই যেটা কাটাকাটি করে যেটা পাবো, কাটাকাটি করে আমরা পাইছিলাম কত, এটা হচ্ছে বির মান। তাহলে যোগ লেখো 3i√2 কি, এটা বি স্কয়ার। এই যে মানটা কাটাকাটি করে যেটা পাবো সেটা আমাদের কার মান, হচ্ছে বির মান। এখন প্রশ্ন হলো যে এখানে একটু ক্যালকুলেশন করি, তারপর দেখি আমাদের মিলছে কিনা। 5 দুবার গুণ করে 5 × 5 = 25, মাইনাস এটা গুণ করে 3 × 5 = 15, 2 × 30, তাহলে 30i√2 যোগ এটা আমরা যদি ডাবল গুণ করি কত হয়, দেখো এদিকে খেয়াল করো, এটা গুণ করে এরকম হচ্ছে 3i√2 গুণ কত, 3i√2। তাহলে 3 3 গুণ করে 3 3 কে 9, i গুণ করলে i স্কয়ার গুণ √2 দুবার গুণ করে √2 মতো স্কয়ার। এখন 9 লিখলাম, এই গুণ দিলাম, এটা কেটে গেলে এখানে থাকে 2 গুণ i স্কয়ারের মান কত, -1, তার মানে কত, 9 × 18, আর এর আগে কত হয়, মাইনাস, তাহলে কত হচ্ছে বলো তো, -18। একবার আমরা লিখতে পারছি। তোমরা যদি বলো স্যার এই লাইনটা আমরা দুবার লিখবো তাও হবে, আর এর পরে যদি বলো স্যার লিখবো না তাতে সমস্যা নেই। এটা যদি তোমরা দুইবার লিখতে চাও, এই যে লাইনটা দুবার লিখতে পারো, কত, 3i√2 গুণ 3i√2। এবার দেখো এই 25 লিখলাম, মাইনাস এই মানটা ছিল 3i√2 লিখলাম, যোগ একটু আগে ক্যালকুলেশন করে যেটা মান পেয়েছি কত বলো তো, -18। তাহলে এখানে প্লাস লিখবো না, এখানে লিখবো কত, -18। এবার দেখো যে কাজটা, এটা দেখো মিলছে, 25 থেকে 18 বিয়োগ করলে 7, তাও মিলছে, সমস্যা হয়নি। তাহলে কথা হচ্ছে, একটু পরে যাচ্ছে, এখান থেকে এ বলতে 5, এই যে মাইনাস বি বলতে কত, 3i√2, এই লিখে আমরা হোল স্কয়ার দিলাম, দেখেছো। এবার লিখবো আমরা নির্ণয় বর্গমূল। কিন্তু বন্ধুরা যাওয়ার আগে, অঙ্ক তো শেষ হয়ে গেছে, যাওয়ার আগে যে কাজটা করতে চাই বা বলতে চাই, এখানে এর মান কিন্তু আমি এক্সপার্ট ছিলাম, তার জন্য কিন্তু এর মান কিন্তু 5 হয়ে গেছে। দেখো সূত্রের 2, 5 × 10, 3 × 10 = 30 হয়ে গেছে। কিন্তু মেন কথা হচ্ছে এই যে আমাদের যখন এক্সপার্ট আমরা থাকবে না, তখন কি করব, অন দিয়ে এখানে অন ধরে করবো, যে মিলে কিনা। অন ধরে যখন আমরা করবো তখন আমাদের মিলবে না, যখন 2 ধরে যাব তখন আমাদের মিলবে না। যদি আমরা একটু নমুনা বা উদাহরণ দেখাই, অলরেডি অঙ্কটা এটা হয়ে গেছে, কিন্তু তারপর আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি। এখানে যদি আমরা এখানে 25, এখানে যে বানাতে হবে, এখানে এর মান যদি আমি 1 ধরি, 1 স্কয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে 1, এখন বি বলতে কত, এই যে মানটা ছিল মাইনাস কত, 30i√2, আমরা কত ভাগ করবো, -2 দিয়ে, কারণ 1 এর তো মূল্য নেই, তাহলে কত হয়, 15i√2, 15 হবে এখানে i√2 যোগ কত, এই যে বির মান যেটা পেয়েছি, এটা কি লিখবো আমরা, i√2, এটা হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে 15 যদি ডাবল গুণ করি, 15 × 15 = 225, করার আর দরকার নেই, সামান্য এইটুকু বুঝবা তোমরা, আর কিচ্ছু না। এখানে দরকার আমার কত বানাতে হবে, 7, 1 আছে, আর 225 থেকে যোগ বিয়োগ করলে কোনোদিন হয় না, এইটুকু বুদ্ধি। এরপরে 1 এর পরিবর্তে যদি আমরা এখানে 2 দেই, সূত্রের 2, এ বলতে কত আমাদের 2। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, আগের মতো যদি কাটাকাটি করি, এরকম কত, -30i√2 আছে, কত ভাগ করবে, 4 দিয়ে। দেখো ভাঙানো যায় না, কাটাকাটি করা যায় না, সমস্যা হয়। তাহলে বুদ্ধি করে করবা, 2ও মিলতেছে না, তারপর 3 দেখবা, 3ও মিলবে না, 4 দিয়ে হবে না, আমাদের 5 দিয়ে মিলে গেছে। এই
এসে তোমাদের একটু শর্টকাট টেকনিক আমি দেখালাম। কিন্তু যখন এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু অতি দ্রুত হয়ে যাবে। কেমন আমি বললাম না একটু আগে, 2 দিয়ে করলে এখানে হচ্ছে না। 2 দিয়ে করলে কত হচ্ছে আমাদের 25 হয় না। 1 দিয়ে করলে আমাদের হচ্ছে না। 3 দিয়ে তো আমাদের হয় কিন্তু আমাদের মিলবে না। তাহলে যখন মিলবে না, সাইড দিয়ে কাটাকাটি করলে আমাদের হচ্ছে না। তাহলে একবার আমরা কী করব, 5 দিয়ে যাব। এভাবে করতে করতে আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমাদের সহজ হয়ে যাবে। এবার আমরা লিখব নির্ণয় বর্গমূল। মানে স্কোয়ার তৈরি করা মানে আমাদের উত্তর শেষ। নির্ণয় বর্গমূল আমরা যেটা লিখব কি, বর্গমূল। কি লিখব, প্লাস মাইনাস দিব আর এখানে স্কোয়ারটা বাদ দেবো। তাহলে কী হবে, 5 - 3 কারণ অত আমরা ঝামেলায় যাব না। খালি বারবারই যেটা বলছি নির্ণয় বর্গমূল বললে পুরা স্কোয়ার তৈরি হয়ে গেলে পুরা প্লাস মাইনাস দিয়ে এই মানটা লিখবে। এই কিন্তু আমাদের অ্যান্সার।